ও আমার আদরের বান্দা, ও আমার আদরের গোলাম, দুনিয়াতে যা কিছু তুমি দেখতেছ, উপভোগ করতেছ রে গোলাম, আমি আল্লাহ তাআলা দুইটা জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই দুনিয়ার জমিনে যা কিছু তুমি খাইতেছ, যা কিছু তুমি উপভোগ করতেছ, যা কিছু তুমি ব্যবহার করতেছ, ওরে গোলাম, সব কিছু সৃষ্টি করেছি তোমার গোলামি করার জন্য। আর আমি আল্লাহ তোমাকে মায়া করে বানাইছি। এই হাত আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছি। ওরে গোলাম, তুমি আমার কাছে হাত চাও না, আমি আল্লাহ তাআলা তোমাকে হাত দিলাম রে গোলাম, তুমি আমার কাছে চক্ষু চাও না। ওরে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা বড় নেয়ামত চক্ষু দান করলাম। ওরে আল্লাহর বান্দা, যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আলার মাগো, এই দুনিয়ার জমিনে তোমাকে কত সুন্দর করে বানাইছে, তোমাকে কত সুন্দর করে বানাইছে, কত মায়া করে বানাইছে রে গোলাম। আমার আল্লাহ তাআলা অন্য কোন প্রাণী এত মায়া করে বানাই না রে গোলাম। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ এত মায়া করে, এত মায়া করে মুসলমান বানাইয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছে, এবং কি মুসলমানের ঘরে সৃষ্টি করে আমাকে আপনাকে এই দুনিয়া দেখাইছে। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা আসমান বানাইয়া বলে না এইটা আমার আসমান, আমার আল্লাহ তাআলা জমিন বানাইয়া বলে না এইটা আমার জমিন, আমার আল্লাহ তাআলা পাহাড় বানাইয়া বলে না এইটা আমার পাহাড়, আমার আল্লাহ তাআলা এইটাও বলে না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার জমিনে চাঁদ বানাইছি, সূর্য সৃষ্টি করেছি, কোনদিন আমি আল্লাহ তাআলা বলি না ও সূর্য তুমি আমার ইবাদত করো, তুমি আমার গোলামি করো। আমার আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা কোনো কিছু দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা কোনো সময় বলি না এইটা আমার জন্য সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ এত মায়া করে, এত মায়া করে তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইছি, আমি এত মায়া করে তোমাকে সৃষ্টি করেছি রে গোলাম। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, যুবক ভাই, ওরে কালা সোনার মুসলমান, ওরে আল্লাহর বান্দা, যুবক ভাই, কথাগুলা ভালো করে শুনে নাও, কথাগুলা ভালো করে আমল করার সৃষ্টি করো, আমল করার জন্য চেষ্টা করো। ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, গুনাহ করেছ, গুনাহ করার পর বান্দা তুমি নৈরাশ হইয়া যাইও না, গুনাহ করার পরে তুমি আমার দরবার ছেড়ে চলে যাইও না। ওরে আল্লাহর বান্দা,
আমার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানাইয়া দেয় والذين جاهدوا فينا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আমার আল্লাহ তাআলা জানাই দিয়ে বলতেছে রে গোলাম ও কালা সোনার আম্মা জান গুনাহ করে 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 জীবনটা বরবাদ করে ফেলেছ ও মুরব্বি বাবা গুনাহ করে করে জীবনটা কাটাইয়া দিওস রে বাবা ওরে আমার যুবক ভাই গুনাহ করে করে জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছ আমার আল্লাহ তাআলা তার উপরেও তোমার প্রতি নারাজ না তোমার প্রতি বেজার না রে গোলাম আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার মুসলমান গুনাহ করেছ গুনাহ করার পরে তুমি তাওবা করে নাও গুনাহ করেছ এই গুনাহটাকে তুমি অনুতপ্ত করিয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও ওরে আল্লাহর বান্দা ওরে যুবক ভাই আসো 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 আর গুনাহ করিও না রে গোলাম আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাইয়া দেয় আলামিম মুস্তাগফিরিন ফাগফির লা আলামিম মুস্তারজিকিন ফারজুকহু আয় বান্দা আয় গুনাহ করেছো আমার কাছে আয় তোমার রিজিকের দরকার আমার কাছে আসো তোমার গুনাহ মাফ করা দরকার আসো বান্দা আসো আমার কাছে আসো আসিয়া তওবা করে নাও আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিয়ে তোমাকে পবিত্র বানাইয়া দিব এল মেরা জাজো করদন বেহিসাব এল মেরা জাজো করদন বেহিসাব خلق راتا دن جواب باسبا یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا ستار ہے یا الہی تو میرا غفار ہے اولیاء را کار عقبہ اختیار جاہلا را کار دنیا اختیار বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা তার জিন্দেগি তো কোনো নামাজের আমল নাই কোরআনের আমল নাই রোজার আমল নাই ওই আল্লাহর বান্দা শেষ মুহূর্তে আইসা তার সন্তানদেরকে ডাকে ডাইকা বলতেছে ও আমার সন্তানের দলেরা আয় আমার কাছে আসরে সন্তান ওই আল্লাহর বান্দা সন্তানদেরকে ওসিয়ত করতেছে ও আমার সন্তানের দল আমি যখন মারা যাব মারা যাওয়ার পর আমাকে তোমরা কবরস্থানে নিয়ে যাইও না আমাকে তোমরা কবরস্থান নিয়ে মাটি দিও না কি করবা
ওই আল্লাহর বান্দার সন্তানেরা ডাইকা বলতেছে বাবা এমন ওসিয়ত কেন করতেছ রে বাবা বাবা ডাক দিয়ে বলতেছে ও আমার সন্তানের দল আমার বাবার কোনো নামাজের আমল নামা নাই কোরআনের আমল নাই রোজার আমল নাই আমার অন্তরটা নাপাক করে করে আমার ওয়াল বডি নাপাক করে করে আমার জীবনটা কাটাইয়া দিয়েছি ও আমার সন্তানের দল আমি যখন মারা যাওয়ার পর আমাকে তোমরা আগুন দিয়া জ্বালাইয়া ফেলবা আগুন দিয়া জ্বালাইয়া তোমরা যেই ছাইগুলা থাকবে এই ছাইগুলা তোমরা দুইটা ভাগ করে ফেলবা একটা ভাগ তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা আরেকটা ভাগ ছাই তোমরা নদীতে পালাইয়া দিবা ও আল্লাহর বান্দা ও কালা সোনার মুসলমান ওরে আল্লাহর বান্দা যুবক ভাই ওই আল্লাহর বান্দা যখন ওসিয়ত করে যখন মারা গেছে মারা যাওয়ার পর ওই আল্লাহর বান্দাকে আগুন দিয়া জ্বালাইয়া ফেলেছে আগুন দিয়া জ্বালানোর পরে সন্তানেরা দুইটা ভাগ করে একটা ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিয়েছে আরেকটা ভাগ তারা নদীর ভিতরে পানিতে ভাসাইয়া দিয়েছে বলেন তো এই দৃষ্টিকূলগুলা আমার আল্লাহ দেখে কি দেখে না দেখে আমার আল্লাহ তাআলা পানিকে ডাক দিয়ে বলতেছে রে পানি আমার এই গোলামের ছাইগুলা তোমরা উড়াইয়া নিবা না তোমরা পানির সাথে মিশ্রিত করিও না আমার আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করে ডাক দিয়ে বলতেছে ও বাতাস তুমি আমার ওই গোলামের ছাইগুলা বাতাসের সাথে উড়াইয়া নিয়ে যাইও না বরংস তোমরা একসাথে জমা করে ফেলো আমার আল্লাহ তাআলা এই কথা যখন পানিকে হুকুম করেছে বাতাসকে হুকুম করে ফেলেছে আমার আল্লাহ তাআলা ওই ছাইগুলা একত্রিত করে মানুষ বানাইয়া আমার আল্লাহ তাআলা যখন মানুষের আকৃতি বানাইছে বানানোর পরে আল্লাহ তাআলা যখন ফেরেশতারা ওই বান্দাকে জিজ্ঞাসা করতে লাগলো ও আল্লাহর বান্দা ওই তোমার রবের পরিচয় দাও ইসলামের পরিচয় দাও নবীর পরিচয় দাও এই কথা জিজ্ঞাসা করতে আগাইতেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ও আমার ফেরেশতারা ও আমার মিকাইল ইসরাফিল ফেরেশতারা জিবরাইল ফেরেশতারা তোমরা আমার ওই গোলামের প্রশ্নের জবাব নিবা না আমি আল্লাহ তাআলা ওই গোলামের সাথে আমি সরাসরি কথা বলতে চাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে রে গোলাম তুমি আগে আমার রবের পরিচয় দাও এই কথা যখন জিজ্ঞাসা করা লাগলো আল্লাহর বান্দা কান্না কণ্ঠে বলতেছে আল্লাহ দুনিয়ার জমিনে কোনো আমার নামাজের আমল নাই কোরআনের আমল নাই রোজার আমল নাই গো আল্লাহ ও আল্লাহ অল্পটি নাপাক করে করে যখন শেষ মুহূর্তে আইসা তোমার আযাবের ভয় অন্তরে ঢুকে গেছে ও আল্লাহ
আমি আমার সন্তানদেরকে নসিহত করে এই উপদেশ কইরা আমি দুনিয়ার জমিন থেকে চলে আসছি। ও আল্লাহ, আপনার গুনার কাজ ছাড়া আমি নেকের কাজ করি না। এই কথা যখন আল্লাহর সামনে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে কত মায়া করে বানাইছি, কত মায়া করে তোকে বানাইছি রে গোলাম আমার ইবাদত করার জন্য। ও গোলাম, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখা তোমাকে আমি মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। हर केदारत खौफे हक दर दिल मुदाम, हर केदारत खौफे हक दर दिल मुदाम, जन्नतुल मावा बेदारा मारा मकान। ओ अल्लाहर बंदारा, ओ काला सोनार मुसलमान, ओ যুবক ভাই, এই দুনিয়ার জমিন থেকে তোমাকে চইলা কবরে যাওয়া লাগবে। ওরে আম্মা জান, তোমাকেও কবরে যাওয়া লাগবে। কবরের শাস্তি তুমি বুক করতে পারবা না। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাইয়াও কান্না আর কান্না কান্না, এমন কান্না কান্না করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে। হযরত উমরও কান্না করতে করতে তার যৌবন পর্যন্ত শেষ করে ফেলেছে। ওরে আল্লাহর বান্দা, তোমাকে আমাকে এমন কে গ্যারান্টি দিয়েছে কবর কি আযাব হয় না? এইটা কি তোমার বিশ্বাস হয় না? আমার আপনার নবী, মায়ার নবী, কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীরা ইয়া নফসি বলতে থাকবে। আমার আপনার মায়ার নবী কান্না করবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত বাঁচাও। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত ঈসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত ইদ্রিস নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আয় আল্লাহ, এই জাহান্নামের তাপমাত্রা সহ্য করা যায় না, আল্লাহ আমাকে বাঁচাও। আর আমার আপনার নবী বলবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও নবী আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনে আপনাকে কম কাদাই না। উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে গো নবী। ও নবী, তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা আপনাকে পাথর নিক্ষেপ করতে করতে তায়েফের ময়দানে আপনাকে বেহুশ করে দুনিয়ার জমিনে পালাইয়া রাখছে। ও নবী, আজকে আপনি মাথা উঠান, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আমার আল্লাহ তাআলা এই কথা যখন ঘোষণা দিয়েছেন, তখন নবী আরো কান্না বাড়াইয়া দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, ও নবী
আপনি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাছাই করে করে আপনি নবী জান্নাতে নিয়ে যান। जन्नतू दो जग से या रब का करूं, जन्नतू दो जग से या रब का करूं, आरज़ू है मैंने तुझे देखा करूं। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नमाज पर नजर है। नबी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अज़न सुने असुजा बिसाना तादर जाने कादन नबी मदीना, तादर जाने कादन नबी मदीनाय। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কানে ফরনা, হায়রে উম্মত মসজিদে কেন আসনা, হায়রে উম্মত পর্দা কেনে করনা। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আলার মা ও বোনেরা, ওরে মা তুমি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাইতে হবে গো মা। ও আমার যুবক ভাই তুমিও দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাইতে হবে। ও আমার মুরব্বী বাবা তুমিও দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। ওরে আম্মা জান এই দুনিয়ার জমিনে থাইকা নেক আমল করো, নামাজের আমল করো, কোরআনের আমল করো, পর্দার আমল করো, আমল করে করে দুনিয়ার জমিন থেকে যাও। ওরে আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আল্লাহর বান্দা গুনাহ করেছ, তোমাকে কে এমন আমায় আল্লাহ তাআলার রহমত থেকে তোমাকে কে নৈরাশ করে ফেলেছে? ওরে আম্মা জান আজ থেকে তুমি ওয়াদা করো গুনাহ করবা, গুনাহ করার পরে তুমি তাওবা করে নিবা। ও আব্বা জান গুনাহ করেছ, গুনাহ করার পরে তাওবা করে নিবা। ও আমার যুবক ভাই গুনাহ করেছ, গুনাহ করার পরে তুমি তাওবা করে নিও। ওরে আল্লাহর বান্দা এই
এই বেহেশতি মজলিস থেকে তুমি একটা কথা একটা আমল নিয়ে বাড়িতে যাও, এই দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না, এই দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না। যতই চেষ্টা করবা এই দুনিয়ার জমিনে থাকার জন্য, আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার জমিনে রাখবে না।